শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো সুপর্ণার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আবার অনেক দিন পরে আমি ভিডিও বানাচ্ছি। তো ইউটিউবে ভিডিও বানানো অনেক দিন আগেই ছেড়ে দিয়েছিলাম, তো কিছু রিজনের জন্য তোমাদের সাথে সেটা পরেই নয় কোনো একদিন শেয়ার করব। তো চলো, আজকের ভিডিওটা অনেক দিন ব্লগ ভিডিও করিনি, জানি না কেমন হবে কি না হবে। আবার অনেক দিন পর ব্লগ ভিডিও স্টার্ট করছি আর কি, ডেলি রুটিন স্টার্ট করছি। তো চলো তোমরা দেখতে থাকো। তো ঘুম থেকেই উঠে আগে ফার্স্ট কাজ কী বলো তো? ঘুম থেকে উঠেই আগে ফার্স্ট কাজ হচ্ছে বিছানাটা গুছিয়ে নেওয়া, আর আমি সেটাই করছি, এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর মাম্মামকে এখন ওর বাবা বাইরে ধরে ঘুরছিল, তখন আমি গুছিয়ে নিচ্ছি আর কি, কারণ বাচ্চাকে না ধরলে আমি তো কোনো কাজ করতে পারি না। তাই জন্য মাম্মামকে এখন ওর বাবা বাইরে নিয়ে ঘুরছে, আর আমি এই ফাঁকে ঘরের সমস্ত কাজ করে নিচ্ছি। তো দেখো, দেখতে থাকো। মাম্মা, মাম্মাম কই? ওই সোনা মাম্মামটা কই? সোনা মাম্মামের ঘুম হলো? হলো? ঘুম হলো? হ্যাঁ, কাশি হচ্ছে সোনা মাম্মামের। ও মাম্মা, তো গাইস, ঘুম থেকে উঠেছি আজকে সকাল 7টার সময়, আর এখন বেজে গেছে হচ্ছে সকাল 9:30। আর এতক্ষণ একটু বসিনি, কন্টিনিউ কাজ করছিলাম। আর মাম্মামকে এখন খাইয়ে দাইয়ে মাম্মাম আবার ঘুমিয়ে পড়েছে। তো মাম্মামের শরীরটাও খুব একটা ভালো না, তো তাই জন্য মাম্মাম আবার শুয়ে পড়েছে। তো যেহেতু আবার অনেক দিন পর ব্লগ বানাচ্ছি, তো সব কিছু না ক্লিপস ঠিকঠাক মতো নেওয়া হচ্ছে না। তো এতক্ষণ আমি কাজ করছিলাম, সমস্ত ক্লিপস তো নেওয়া সম্ভব না, কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করেছি, আর কিছু কিছু হয়তো করতেও পারবো না, কারণ ফোনটা ধরার জন্য কাউকে না কাউকে দরকার। আর তোমাদের দাদাভাই তো বাড়িতে নেই, ও সকালবেলা বেরিয়ে গেছে 8টার সময় অফিসে। আর এই যে আমার মাম্মাম এখন ঘুমোচ্ছে এখানে। বাইরে প্রচণ্ড রোদ, মানে এতটাই রোদ, মানে এত 9:30 বাজে এখন, কিন্তু বিশাল রোদ। তো চলো, কিছু কিছু কাজটা কমপ্লিট করে নিয়েছি, এখন করবো হচ্ছে টিফিন। আর টিফিন করে তারপরে দেখি আবার চলো কী কাজ করা যায়। এতক্ষণে ঘরটা সব ঝাঁট ঠাট দেওয়া হয়ে গেছে, এবার চলো স্নান টান করতে হবে, জামা কাপড় ধুতে হবে, অনেক কাজ বাকি রয়েছে। তো চলো দেখতে থাকো। এই দেখো, বললাম না কত রোদ। এই যে দেখো, আকাশটা দেখো কি ভালো লাগছে। এই যে দেখো গাছে কত ফুল ফুটেছে। আগের দিন তো তোমাদের আমি ছাদের সমস্ত ফুল দেখিয়েছি, আর এটা হচ্ছে নিচের, আর এই যে এটা হচ্ছে তুলসী মঞ্চ। এইগুলো পরে তুলবো যখন পুজো দেব। পেঁপে গাছটা দেখো কত ছোট। আর এখানে মাম্মাম স্নান করবে, তাই জলটা রোদে দিয়েছি। ঠিক মতো রোদটা লাগছে না এই জায়গাটা দিয়ে। এই যে দেখো, মা আজকে তিতো পাতার রস করে দিয়েছে, মানে আমার শাশুড়ি মায়ের কথা বলছি। এটা এখন আমি খাবো। সব ভালো লাগে, কিন্তু তিতো পাতার রস, কিন্তু যাই হোক খেতে হবে, শরীর ভালো রাখার জন্য তো অবশ্যই খেতে হবে। তো চলো খেয়ে নিই। কি তেতো, বাপরে, পুরো বমি এসে গেল।
তো চলো টিফিনটা আগে করে নিই, তারপর অন্য কাজ করবো। বেশি জোরে কথা বলতে পারছি না, মাম্মাম ঘুমাচ্ছে, নাহলে এক্ষুনি উঠে যাবে। ওই তিতোর রসটা খাওয়ার পর থেকে এবার আমি যে কোনো খাবার খাচ্ছিলাম, মুখটা না খুব তিতো লাগছিলো, মানে খাবারটাও যেন মনে হচ্ছিলো তিতো। দুপুরবেলা যখন লাঞ্চ করেছিল তখনও কিন্তু ওরকম মনে হচ্ছিলো। যাই হোক, একদিকে শরীরের জন্য উপকার, তাই খেয়েছি। আমি এখন এসছি জামা কাপড় কেচে ছাদে মিলতে, ছাদের রোদটা দেখো, দেখে বুঝতে পারছো, মানে কাঠফাটা রোদ। ওরে বাপরে, বিশাল গরম, আর কি কষ্ট হচ্ছে কাজ করতে করতে। আর এই যে শাশুড়ি মা আমসত্ত্ব রোদে দিয়েছে এখানে, এত গরম, কিন্তু ঠান্ডা কেন লেগে রয়েছে বুঝতে পারছি না, কিছুতেই ঠান্ডা কমে না। দেখো যেরকম আমার মেয়ে, সেম ঠিক আমারও, দুজনেরই এত ঠান্ডা লাগে, এত ঠান্ডা লাগে, সে আর বলার কথা নয়। পিছনের গাছগুলো দেখো, তোমাদের সাথে তো আমি শেয়ার করেছি আমি শর্ট ভিডিওতে, একদিন আমি ব্লগ ভিডিওতেও পুরো গাছগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো অনেক কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে, ঘরটা ঝাড় দিয়ে ফেলেছি, জামা কাপড়ও কাচা হয়ে গেছে, বিছানা গোছানো হয়ে গেছে। এবারে যাব নিচে, ঠাকুর ঘর মুছবো, পুজো দেব, প্রচুর কাজ এখনও। তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই, দাঁড়াও। এই দেখো আমাদের ছাদে একটা পেয়ারা গাছ, আগের দিনকে এই গাছটা তোমাদের সাথে আমি শেয়ার করিনি, আজকে শেয়ার করে দিলাম। এই দেখো কত পেয়ারা হয়েছে, দেখেছো? এই পেয়ারাগুলো দেখো কি সুন্দর না? দেখতেই তো পেলে কতগুলো পেয়ারা হয়েছে, অনেক পেয়ারা হয়েছে। আর এই দেখো এখানেও কিন্তু প্রচুর গাছ রয়েছে, এখানে রয়েছে, এই দিকে রয়েছে, এই দিকে রয়েছে, এইবারে রয়েছে, মানে চারিদিকে আমাদের ছাদে গাছ। আমাদের দাদাভাই পুরো গাছে ভর্তি করে দিয়েছে, নিচেও প্রচুর গাছ রয়েছে। আর পেয়ারা গাছটা দেখালাম, তার সাথে দেখাচ্ছি চলো উচ্ছে। এত উচ্ছে হচ্ছে না গাছে যে আমরা প্রত্যেক দিন উচ্ছে ভাজা, নাহলে উচ্ছে ভাতে, মানে প্রত্যেক দিন কিছু না কিছু খাচ্ছি। তো আর গাছের উচ্ছের মানে আলাদাই টেস্ট, সে তো আর বলার কথা নেই। নিজেদের ছাদের উচ্ছে, গাছের লঙ্কা, গাছের পেয়ারা, তার আর সত্যি কিছু বলার নেই। তো চলো তোমাদেরকে দেখাই উচ্ছেগুলো কত সুন্দর হয়েছে। তো চলো দেখিয়ে নিই। এই দেখো কত উচ্ছে হয়েছে, কি ভালো লাগে তাই না? এই দেখো এখানেও ছোটো ছোটো সব হচ্ছে এখনও হবে এইগুলো। এই দেখো রোদটা দেখো, কি বিশাল রোদ, আর আকাশটা কি ভালো লাগছে। এই যা রোদ, এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে আর এমনিতেই মাথাটা ঘুরিয়ে পড়ে যাব, তার থেকে দরকার নেই। চলো জামা কাপড়গুলো মিলে আর সোজা নিচে পালে। তো চলো, আমি তোমাদেরকে বললাম না যে আমি ব্লগ ভিডিও করা অনেক দিন আগে বন্ধ করে দিয়েছি, তাও হবে 1.5 বছরের বেশিই হবে হয়তো যে আমি ব্লগ ভিডিও করা বন্ধ করে দিয়েছি। যখন আমার প্রেগনেন্সি, মানে আমি যখন কনসিভ করি তো জানতে পারি, তো তখন আমি বন্ধ করে দিয়েছিলাম ব্লগ করা। তো তোমরা হয়তো অনেকেই ভাববে যে কেন প্রেগনেন্সির সময় বন্ধ করে দিয়েছি, সেই সব আমি এখন বলতে চাইছি না, পরে বলবো অন্য কোনো সময়। তো যেহেতু রিজন ছিল তাই জন্য বন্ধ করে দিয়েছিলাম, আমি খুব টেনশনের মধ্যে থাকতাম, আর সেই সময় ব্লগ করাটা পসিবল না, কারণ বুঝতেই তো পারছো মানুষ টেনশনের মধ্যে থাকলে ব্লগ কোনোভাবেই করা সম্ভব নয়। ব্লগ করার জন্য একটা ভালো কী বলবো, ভালো মেজাজে সবসময় থাকতে হয়, তবে তোমার ভালো লাগবে ব্লগ করতে। তুমি যদি সবসময় ডিস্টার্ব থাকো তাহলে কোনোভাবেই সম্ভব না। এবার তোমরা হয়তো মনে করবে যে প্রেগনেন্সির সময় মানুষ ডিস্টার্ব কেন হবে, আমার যেহেতু অনেকগুলো মানে প্রবলেম ছিল আর কি, যার জন্য আমি একটু মানে টেনশনে থাকতে হতো, তার জন্যই আমি ব্লগ ভিডিওটা করতাম না। তো গাইস স্নান টান হয়ে গেছে, নিচের সমস্ত কাজ করে নিয়েছি কমপ্লিট, আর বিশাল গরম, পেরে উঠছি না গরমে। তো যাই হোক, তার মধ্যে স্নানটাও হয়ে গেছে, আর মাম্মাম এত জ্বালাচ্ছে তার আর বলার কথা না। এমনিতেও যেহেতু ওর আজকে যেহেতু শরীরটা ভালো নয়, এমনি খিটখিট করছে, তার মধ্যেও বিশাল দুষ্টুমি করছে। আর আমি এখন চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দেবো বলে, আবার সেই একই প্রবলেম, ক্যামেরা না স্ক্রিন। তো যাই হোক, তো এই যে আমাদের ঠাকুরঘর, আমি এখন যাবো ছাদে ফুল তুলতে।
তো গাইস তোমাদেরকে একদিন আমি আমাদের বাড়ির হোম ট্যুর দেবো, ঠিক আছে? তো হোম ট্যুর এখনও যেহেতু পুরোপুরি কমপ্লিট হয়নি ওই দিকের ওটা, তার জন্য হোম ট্যুর দিতে পারছি না। তো যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে বা নাও হলেও আমি তোমাদেরকে হোম ট্যুরটা দিয়ে দেবো। কাজ এখনও কমপ্লিট হতে অনেকটাই বাকি, কারণ এখন কাজ বন্ধ রয়েছে, অনেক দিন হয়ে গেল, 1 বছরের কাছাকাছি কাজ কমপ্লিট এখন আর হয়নি। তো যেটা বলছিলাম, হোম ট্যুর আমি একদিন দেবো, দেখতেই পাচ্ছ যে পেছনে দেখা এখনও কাজ এখনও অনেকটাই বাকি, অনেক বাকি। তো হোক না হোক, এখন কাজ কমপ্লিট হতে তো অনেক দেরি, তো হোক না হোক যতটুকুনি পারবো শেয়ার করে দেবো তোমাদের সাথে। তো এখন আমি চলে এসেছি গাছে ফুল তুলতে, কারণ পুজো দেবো আজকে বৃহস্পতিবার। তো চলো, অন্যান্য দিন কি হয় সকাল সকালই পুজোটা দেওয়া হয়ে যায়, আজকে একটু দেরিই হয়ে গেল কাজ করতে করতে। তো চলো, এই যে কাছে কত ফুল রয়েছে, তো তোমাদের তো সকালেও দেখালাম, নিচেও অনেক ফুল রয়েছে, তো ঝটপট করে সব ফুলগুলো তুলে ফেলি। তো চলো, আবার দেখা হচ্ছে, পুজোটা কমপ্লিট করি, তাহলে অনেকটাই বেলা হয়ে যাবে, 10:30টা বেজে গেছে। তারপরে মাম্মামের খাবার বানাবো, মাম্মামকে স্নান করাবো, মাম্মামকে খাওয়াবো, বিরাট ব্যাপার, এখন অনেকটা কাজ বাকি এখনও। চলো কাজ করতে থাকি আর তোমাদের সাথে কথা বলতেও থাকি। কাচের ফুল দিয়ে পুজো করতে বেশ ভালোই লাগে, তাই না? আজকে অন্যান্য দিনের থেকে ফুল একটু কমই ফুটেছে, কিন্তু যাক, যা ফুটেছে ফুটেছে। আবার কতদিন পরে ব্লগ করছি, তাও তো 1 বছরের বেশি হয়েই গেছে। আগে ব্লগ করতাম, অনেক কারণের জন্য আমি ব্লগ করা বন্ধ করে দিয়েছিলাম, সেসব তোমাদের সাথে অন্য একদিন শেয়ার করব। আস্তে আস্তে ব্লগ করি, তারপর তোমাদের সাথে সবটাই শেয়ার করব, তোমরা জানতেই পারবে। কিছু রিজনের জন্য আমি ব্লগ করা বন্ধ করে দিয়েছিলাম আর কি। দেখো বেলফুল ফুটেছে, বেলফুলগুলো কটা তুলে নিই। কত বেলফুল দেখেছো? ফুলগুলো খুব সুন্দর, খুব সুন্দর বেলফুলগুলো। বেলফুলও তোলা হয়ে গেছে, একটা তুলসী পাতাও তুলে নিই। এই যে দেখো দেখো, আমি পুজো দেবো কি চলে এসছে এখানে অষ্টমী করতে। এই এই আওয়াজ করে না বাবা, এরা আবার টিপ পড়ে এসছে, ছেড়ে দাও, ছেড়ে দাও, আওয়াজ করো না। দেখো তো গাইস, খাওয়া দাওয়া কমপ্লিট, দুপুরের লাঞ্চ হয়ে গেছে। তখন পুজো টুজো দিয়ে আসার পর মাম্মামকে স্নান করে খাইয়েও দিয়েছি, দেওয়ার পরে মাম্মাম ঘুমিয়ে গেছিলো। তারপরে আমিও লাঞ্চটা করে নিয়েছি, আর বাইরে তারপর জামা কাপড় তুলতে গেছিলাম। বৃষ্টিটা আবার এসছে, আবার এখন দেখছি বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হয়েও কোনো লাভ নেই, কারণ কিছুক্ষণ পরে আবার রোদ উঠে যাবে, সেই আবার একই মানে আরও বেশি গরম লাগবে। তো যাই হোক, আমি এখন একটু রেস্ট নেবো, শরীরটা খুব খারাপ লাগছে, কারণ একটু পরে আবার মাম্মাম উঠে যাবে। মাম্মাম উঠে গেলে তো আবার ঘুম হবে না, তো আপাতত ঘুমাবো না, একটু জাস্ট শুয়ে নেবো আর কি। তো চলো, আর আমি সত্যি কথা বলতে লাঞ্চ করার সময় ভিডিও ক্লিপস নিয়ে নিই, মানে একদমই মাথা থেকে বেরিয়েও গেছিলো, আমার ভীষণ খিদেও পেয়েছিলো। আর এখন 2টো বাজতে যায়, তো খাওয়া দাওয়া করে নিয়েছি, এবার শুয়ে পড়বো। আবার বিকালে তোমাদের সাথে দেখা করছি, এখন একটু রেস্ট নিই, কারণ এতটা রোদ ছিল সকাল থেকে, কাজ করতে খুব কষ্ট হয়েছে। আর এখন ফ্যান চলছে, তো ফ্যানের হয়তো সাউন্ডের জন্য তোমাদের একটু প্রবলেম হবে। তো চলো আবার পরে কথা বলবো। তো গাইস দেখো, এখন বাজে হচ্ছে 5টা বাজতে যায়, আর আমার তো 3টে থেকে যুদ্ধ হচ্ছে, কারণ আমি শুলামই 2:30টার সময়, তারপর 2টো 2:30টার দিকে শুয়েছি। আর তারপরেই মাম্মা উঠে গেছে, প্রত্যেক দিনের মতন একই রুটিন, ও তাড়াতাড়ি শুয়ে পড়বে, তুই সারা দুপুরে আমাকে জ্বালাবে,
এরকম আবার বলছি তো তোমাদেরকে, আবার সেটা আমাকে দেখছে কি করেছে। দেখো আমার বিছানাটাকে দেখো, আমি ওই জন্য ওকে ঝুড়িতে বসিয়ে দিয়েছি। ভালো করেছি না বলো? একদম ঝুড়িতে বসিয়ে দিয়েছি। দেখো কি করেছে, দেখো কীর্তিটা শুধু দেখো। কি করেছো বিছানাটাকে? কি করেছো? এত দুষ্টু আমার ভালো লাগে না। কেন করেছো? দেখো আবার নাচ করছে। প্রত্যেক দিন ঠিকই এরকম করে, ঠিক এরকম করে। তাই তোমাদেরকে একবার শেয়ার করলাম যে আমার কি অবস্থা। পুরো দেখো বিছানাটাকে পুরো এলোমেলো করে ফেলেছে। তো ঘুমাতেই পারলাম না, এখন একদম দুষ্টু করছে। তুমি কি করছিলে? কেমন লাগছে ঝুড়িতে বসে? কেমন লাগছে? এই যে টাটা করে দাও তো, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করো। এই যে টাটা করে দাও, বাই বাই করো, বাই বাই, বাই বাই করো। যখন ক্যামেরা অন থাকবে তখন ও কিচ্ছু করবে না। এ দেখো কাঁদছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, এখন এটাকে নিয়ে যুদ্ধ হচ্ছে আমার। তো বিকালে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে। আমি ঘুরতে বলতে কি একটু ভেতরের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো যাই হোক, ভেতরের রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে যাচ্ছিলাম, ভাবলাম একটা ক্লিপস নিয়ে, মানে মেঘটা এত ভালো লাগছে, আকাশেরটা দেখো কি সুন্দর লাগছে। আর এই দেখো পাট শাক হয়ে রয়েছে, এই যে লাউ, কত গাছ ভর্তি, শুধু গাছই গাছ। তাই আমি ভাবলাম একটা ক্লিপস নিয়ে রাখি, পরে অডিও দিয়ে দেবো। আর একটু ঘুরেও এলাম ভেতরে, মাম্মামকে নিয়ে গেছিলাম। তো একটু ভেতর দিক থেকে ঘুরে ঠুরে আবার চলে এসেছি। সারাদিন তো বাড়িতেই থাকি, তাই জন্য ভাবলাম যে যাই একটু ঘুরে আসি। সন্ধ্যেও তো এখন অনেকটা দেরি আছে। আমি কিছু বলতে চাইছি না, তুই বুঝতেই পারছিস কি, মানে তোকে নিয়ে যেতে হবে মাম্মামকে, এবার তোর ব্যাপার। তো গাইজ গেছিলাম হচ্ছে একটু স্টেশনে, একটু হাঁটতে, একটু ঘুরোঘুরি করতে। বাইরের ওয়েদারটা এখন একটু বেশ ভালো লাগছিলো, কিন্তু এতটা হেঁটে খুব কষ্ট হয়ে গেছে, বিশাল গরম হচ্ছে। আর মাম্মামকে এখন দেখানো যাবে না, কারণ এখন মাম্মামকে জামা টামা খুলিয়ে দিয়েছে, ও বিশাল ঘেমে গেছিলো। তো এখন খেলা করছে, এখন 7টা বাজতে যায়। তো আমি চলে এসেছি তখন 6:15 নাগাদ। এই হচ্ছে ব্যাপার। তো গাইজ আমি ভাবলাম ভিডিওটা আজকে অনেকক্ষণ হয়তো কন্টিনিউ করতে পারবো, কিন্তু বেশিক্ষণ আর কন্টিনিউ করতে পারবো না, কারণ আমি এডিটিং করব বলে বসেছি। কারণ কিছুটা এডিটিং এগিয়ে রাখলে তাহলে সুবিধা হবে, তাহলে আমি কালকে সকাল সকালই পোস্ট করে ফেলতে পারবো। ভেবেছিলাম রাত্রেবেলা হয়ে গেলে তারপরে আমি শেষ করব ভিডিওটা, কিন্তু এখন যখন দেখছি ওটা অলরেডি 15 থেকে 20 মিনিটের কাছাকাছি ভিডিও হয়ে যাচ্ছে। তাই আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার ব্লগ করব, কালকে আবার তোমরা নতুনভাবে নতুন কিছু দেখতে পারবে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার নেক্সট দিন দেখা হবে, কারণ আজকে যদি মানে ব্লগটা আমি এখন কন্টিনিউ করতে থাকি এটা আধা ঘন্টার ওপর হয়ে যাবে। তার থেকে আজকের ব্লগটা এখানেই শেষ করে দিই, আবার কালকে তোমাদের সাথে আবার নতুন ব্লগ নিয়ে আসবো। আর হ্যাঁ, এবার থেকে অনেক কিছু তোমাদের সাথে শেয়ারও করব। তো চলো আজকে যা কিছু শেয়ার করেছি তোমরা তো এই ভিডিওতে দেখতেই পাবে, কালকে নতুন কিছু আবার হয়তো শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, টাটা। যারা যারা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। ওকে চলো বাই, ভালো থেকো, সুস্থ থেকো।